তো গাইস দেখেন আমরা এই বাসায় ঘুরতে আসছি, যে ওদের বাসায় বেড়াতে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি কপি চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো কালকে আমার ননদের বাসায় গেছি, ওইখানে যে যা যা করলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্লগটি সম্পূর্ণ দেখবেন। আর আমার বেশিরভাগ ভিডিওটা পড়ছে কি হইলো, আমার ননদের ছেলে ছোট, ঠিক আছে, ওর অ্যাকশনগুলো দেখবেন আমার ভিডিওতে। যাই হোক, ও ভিডিও করছে, ভিডিও করার জন্য খুবই পাগল ছিল। তো আমি বলছি যে ঠিক আছে তুই কর। তো ও ভিডিওগুলো করছে বেশিরভাগ। যাই হোক, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, ভালো থাকবেন। ওমর ওই জায়গায় বসে রয়েছে, ওর বন্ধু ওরা বসে মোবাইল টিপতেছে। তো ওদের বাসাটা কত সুন্দর, দেখেন কত সুন্দর গোছায় রাখছে, সবকিছু গোছায় রাখে। দেখেন এটা আমার আপনার ননদের হাজবেন্ড। তো দেখেন এটা বাহিরে, একটা বিল্ডিং। দেখেন বিল্ডিংটা অনেক সুন্দর, দোতলা সিস্টেমের বিল্ডিং। আমরা এই বাসায় বেড়াতে আসছি, আমার গলাটা ভেঙে গেছে, আমার অনেক ঠান্ডা। এদিকে সব ভাড়া থাকে, ওগুলো ভাড়া দেওয়ার ঘর। ওই যে দেখেন এটা রোড, এটা রোড। তো এই দেখেন ওমরের দাদু আসতেছে, এটা ওমরের দাদু। দেখেন সবাই মিলে পেয়ারা খাইতেছে বইয়া। ওমরের দাদি আইছে, ওমরের দাদি পেয়ারা নিয়ে আইছে, কলা নিয়ে আইছে, ওর লোকের চিপস নিয়ে আইছে ও দাদু। সবাই পেয়ারা খাইতেছে, এটা তাদের পাকের ঘর। ওরা পেয়ারা খাইতেছে, আমিও খাইতেছে, আমার হাতেও আছে। এটা ভেদরগঞ্জ মাদ্রাসা আছে না, ইকরা মাদ্রাসার সাথে। ও যে ইকরা মাদ্রাসা, এটা আমরা যাচ্ছি ইকরা মাদ্রাসার বগুলা একটা ব্রিজ, অনেক সুন্দর ব্রিজটা। ইকরা মাদ্রাসা বগুড়ে বেজনগঞ্জ উপজেলা ইকরা মাদ্রাসা মহিলা মাদ্রাসা বলা হয়। সেখানে আমরা আজ ভিডিও করতে আসলাম, দেখলাম ভিডিওটা কত সুন্দর হয়। এটা হলো রাস্তা, আর এটা হলো একটা টিন সেট, মানুষের জমি মানুষ কাইরা যান না খেতে পারে। আর এটা হলো পাট খেত, তো যে ভিতরে কাকা বিশ্রাম নিচ্ছে পাট খেতে। ধনচাগুলো অনেক মাসাল্লাহ দিলে, আল্লাহ দিলে বড় হয়েছে, কিন্তু মেস্তাগুলো অনেক ছোট রয়ে গেছে। কিন্তু মেস্তাগুলো গোড়া থেকে, কিন্তু মেস্তা লইতে কে কে পছন্দ করেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিন্তু মেস্তাগুলো আমি লইতে অনেক পছন্দ করি। কলার সিজন অনেক, ওখানটা কলার সিজন অনেক, সিজন অনেক কম। এই জন্য দেখেন আজ আমরা একটা কলা দেখাচ্ছি। চপনাটা সেই আর একটা চপনা ঝোপের ভিতরে কদম গাছ, ওই যে কদম গাছ, কদম গাছে কদম হয় না, কিন্তু দেখেন রাস্তাটা অনেক সুন্দর। আমরা পুরোটাই দেখাচ্ছি। বিল সেট, এই যে বিল রাস্তাটা তুলছি আমরা, আমি হাঁটছি ভাই। কোটি কোটি ভিডিও বানাইছি, কিন্তু ভাই এটার মতো সুন্দর একটা জায়গা দেখছি। এটা হলো একটা কবরস্থান, কিন্তু কোনো মানুষকে কবর দেখা হয়নি, তাই
কিন্তু আগে পরে দেওয়া হবে। কবরস্থানে পাট বনেছে, দেখছেন কত সুন্দর। আর আমাদের বিলটা, এটা হলো গাইস আমাদের বিলের মাঝখানে 2-3 ভাই বাড়ি বানাইছে, প্রাথমিক বিদ্যালয়ের বাড়ি। কিন্তু এটা আবার জায়গাটা সামনে আসলো ভাই, কিন্তু জায়গাটা আমরা তুলে ফেললাম, কিন্তু জায়গাটা ধ্বংস হয়েছে। আরও অনেক ধ্বংস। এটা কী গাছ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা জানেন এটি ঝোপঝাপ, এর ভিতরে গুল সাপ বসবাস করে, বেজি অনেক কিছু বসবাস করে। কিন্তু আপনারা বলেন তো এটা কি? এটা ফড়িংটা অনেক সুন্দর দেখতে না? কিন্তু দেখেন এগুলো কি, এটা কি কি জীবিত কি গাছ বলতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর দেখেন বিলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর দেখেন 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 আর এটা হলো ভাই আমি, আমাকে যদি চিনেই থাকেন তাহলে কমেন্ট বক্সে এটা নাম দিয়ে দেবেন, বুঝেছেন? নামটা অনেক সুন্দর দেবেন। আমাকে চিনে থাকলে নামটা অনেক সুন্দর দেবেন। আমি তোরা ডরাই না, কেউ ভয় পাই না, কেউকে কাছেও চাই না। সেন জায়গাটা অনেক সুন্দর, অনেক কার। দেখেন ভাই আমরা আমাদের সবগুলো একটা সুন্দর জায়গায়, এটা হলো আমাদের বিলটা অনেক সুন্দর। বিলের ভিতরে মাঝখানে একটা বাড়ি করেছে, এটা ধনচা খেতের ভিতরে মাসাল্লাহ দিল। ধনচাগুলো অনেক বড় হয়েছে, মেস্তাগুলো ছোট ছোট। এখানে কাল বাদে পরশু দিন একটা বিয়ার দাওয়াত গেল, বিয়ার দাওয়াতটা অনেক সুন্দর। এদের একটা কদম গাছে ফুল হয়। কিন্তু গাইস আমরা হলাম বিপদে পড়েছে। আমরা বিলের মাঝখানে 3তলা বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ের মাঝখানে আমরা থাকি। আমরা একটা 3 সেট ঘরে বসবাস করি, মাঝখানে বাইয়াল নিয়ে বসবাস করে, উপরে নিচে দুটোটাই ভাড়াটা। আর গাইস এটা দেখেন, এটা হলো বাতি। রাতে এই কবর রাস্তা দেখে ওরা কবর দেওয়া হয় নাই, কিন্তু আগে পরে ইনশাল্লাহ কবর দেওয়া হবে। এটা হলো একটা বিল্ডিং, মানুষ বসবাস করে। দুটোটা উপরে হেরাও বসবাস করে, আর নিচে ভাড়াইতে দেয়, বুঝছেন? আর এটি সব ফেদের জায়গা। আর এই রাস্তা হেরা বানিয়েছে। আর দেখেন যে ভিতরে একটা ওটা ভাড়া দিবে। দেখেন মাস্তারাঙ্গাটা কত সুন্দর। গাইস এখন আমরা চলে যাব, রেডি হয়েছি। তো বাসায় যাব, ভেদরগঞ্জ হাসপাতাল যে ওই জায়গা থেকে মনারের টিকা দিয়ে তারপর বাসায় চলে যাব। আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাব। এটা হলো বাতি রাত হলে চলে। আর এই বিষয়ে ধনচাকাতে হলো মেন একটা রাস্তার মাঝখানে। এটা হলো আপনারা দেখতেছেন টিন দিয়া বেড়া দিছে হইলো যেই কারণে এটা তুমি তোমার আগাপাতে তুমি কেউ তোমার জমিন যান নামে রেখে পারে। আর এটা হলো কলা গাছ লাগাইছে ওদের সুগারি হয়েছে অনেক সুন্দর সুন্দর। সুগারিগুলো পেকে পত্তা আছে, কিন্তু সুগারিগুলো পেকে যা পত্তা আছে আপনারা কি জানেন সুগারিগুলো কি দিয়ে খায়? যদি কমেন্ট বক্সে জানাইতে পারেন তাহলে থ্যাংক গড আপনাদের। আর আমরা আমি বলবো কলার সম্পর্কে, কলা অনেক কম। দেখেন এই গাছে একটা কলা স্বপ্ন হয়েছে, মাশাল্লাহ বলবেন। ভিতরে আর একটা ওজে আমরা দেখলাম, ঠোঁটটা অনেক সুন্দর। আবার এই যে এই সাইড একটা দেখছেন কত সুন্দর কলা কোনো দিন খাইছেন? অনেক মজা। আর দেখেন কলা গাছ, যে ভিতরে আর একটা কলা স্বপ্ন দেখেছেন ভাই? যদি দেখে থাকেন কমেন্ট বক্সে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখেন অনেক যাবি গুই সাপ বসবাস করবে। আর এটা কী গাছ বলে দেবেন কমেন্ট বক্সে, কালফা গাছ। আর আপনারা দেখছেন এবার জাম্বুরাগুলো অনেক ভালো হয়েছে, কিন্তু জাম্বুরাগুলো পাকছে না। পাকলে তো এইগুলো আমরা চুরি চামারি করে নিশানা দেবো, কিন্তু আমরা পাবো না। কিন্তু বাড়িয়ালরা একটা পাকলেই ছিঁড়া নিয়ে যাবে। আর আপনারা ঢাকা শহরে এটা কি বলেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ঢাকা শহরে আমি শুনছি ঝিল বলে, আর আমাদের বাংলাদেশে আঙ্গই ইয়াতে বেজনগঞ্জ সেরাতপুরে এটাকে বলো পুষ্কুনি।
আমরা পুষ্করিণীতে গোসল করি, কিন্তু এটা নষ্ট পুষ্করিণী। এই যে আমার পোষা বেড়াই আমার কাছে আসছে, যে টিনের উইভেল দেখ কই জানি যাচ্ছে। আর দেখেন কি সুন্দর এই তো জায়গাটা, দেখেন কত সুন্দর সুন্দর পাখি বসবাস করছে। এই যে পোষা বেড়াই, বিড়াইটা ডরাবে আমাকে দেখে, ডরালো। এই যে বিড়ালটা অনেক সুন্দর, বিড়ালটা অনেক সুন্দর, বিড়ালটা দেখতে অনেক সুন্দর, কিন্তু বিড়ালটা অনেক ভালো। আবার দেখছেন খেজুর গাছে কত সুন্দর বাবুই পাখিরা বাসা বানাইছে, বাসাগুলো অনেক সুন্দর দেখতে। আর দেখেন কি সুন্দর আটটা কলা, এগুলো তো পাকলে মেয়েরা ভর্তা বানিয়ে খেয়ে বলবো। আটটা কলা অনেক বিচি থাকে জানেন আপনারা। কিন্তু এটা হলো কচু শাক, ঝুপঝাড়িতে কচু শাক হচ্ছে, তাই জন্য মানুষ নিয়ে খায় না। আর ওইটা হলো হাঁসের খামার, ওখানে আমি প্রতিদিন 1-2টা ডিম পাই, বুঝছেন। একটা রিক্সা যাচ্ছে, রিক্সাটা অনেক সুন্দর দেখালাম, কত সুন্দর রাস্তা, সুন্দর একটা চালতা আছে, ঝাপ আছে, একটা বালুর মাঠ আছে, ও যে বালুর মাঠটা তো যা অবস্থা আপনারাও দেখলে ডরাবেন ভাই। এই রাস্তার অবস্থা, এই রাস্তার যে অবস্থা, রাস্তার অনেক খারাপ অবস্থা। এদিকে তো রাস্তাটা দেখছেন, এই বুন্ডা হচ্ছে, অনেক খারাপ। কি সুন্দর, এদিকে ডেঙ্গু অবশ্যই থাকবে। যে দেখো এটা আমার বোনের ছেলে, মেজো বোনের ছেলে। আর এখন চলে আসলাম বাড়িতে। বাবা থাকবে না, ও থাকবে না। তো গাইস চলে আসলাম ননদের বাড়ি থেকে বেড়াইয়া। ওইখানে আমার শাশুড়ি গেছিল আজকে, তারা তো দেখছেনি। তো শাশুড়ি গাছে পেয়ারা, আমার শাশুড়িদের গাছে অনেক পেয়ারা হয়, তো অল্প কটা পেয়ারা সে নিয়ে আসছে, বাসায় খাইছিলাম আর নিয়ে আসছি ভাই বোনের জন্য। তো গাছে পেয়ারা, এগুলা পেতে পেয়ারা কলা দিছে, অনেকগুলা কলা দিছে, অনেকগুলা কলা দিছে, সব দিছে, কলাগুলো সব দিছে, এগুলো দিয়ে দিছে। আর ননদে আবার বলছে কটা এগুলা যেন কি কয়, সোয়াবিন দিয়ে দিতে, সোয়াবিন গুলা দিচ্ছে, বুঝতে বাজিয়া খাইতে। এগুলো নাকি বন্ধা করে খায়, আমি কিছু খাই বেশিরভাগ তাদের দেশের থেকে এগুলো আনে, আমাদের এদিকে পাওয়া যায় না। তো এগুলা দিয়ে দিছে। আর আসার সময় আমাদের ইমেল বানাইতেছে, রাস্তায় দেখা হয়েছে। ও আবার ও আবার আনারস, বছরের আনারস পাকা ও আবার নিয়ে এসে। তো ভাবলাম যে আসছি এখন এগুলা একটু ঠিকঠাক করে তুই পেয়ারা গেছি। তো এখন চলে আসলাম, জানি না আবার কবে যাওয়া হয়। ননদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, আমার বাচ্চা হয়েছে। আর 4 মাস আগে তাদের সাথে আমার দেখা হয়েছিল। তো এতদিন দেখা সাক্ষাৎ হয়নি, তো এখন হঠাৎ করে আবার গেলাম, ভালোই লাগলো। কিন্তু আমার অমর অনেক জ্বালাইছে, কালকে রাতে থেকে যেমন জ্বর তেমন, মানে কাঁচতে দাঁত ছাড়তে পারে না। তো ডাক্তার দেখাইছি, গ্যাস দিছি, আবার আজকে বলছিল গ্যাস দিতে, এখনো যাওয়া হয়নি। যাই হোক আপনারা দোয়া করবেন কেমন লাগলো বলবেন। আর ননদের বাড়ির কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি, আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন আশা করি। তো গাইস আনারস এখন কাইটা নিছি, এখন খাবো। তো এই হলো আনারস, বিসমিল্লাহ। খাইবা বাবা? খুব মিষ্টি, ছোট বানাচ্ছে।